বৃষ্টির দিন চলে যাবে আর খিচুড়ি হবে না, তাহলে কি জাতি আমাকে মেনে নেবে বলেন তো দেখি। চলে আসলাম বৃষ্টির দিনে খিচুড়ি নিয়ে। তো প্রথমেই আমি আজকে হাতে মাখা খিচুড়ি করব, তার জন্য চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো কড়াই দিয়ে নিলাম, তারপর আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আমি বাটা মশলা ইউজ করব না, এটাতে আমি সব কিছু কেটে নিয়েছি। তারপর গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি আর দিয়ে দিয়েছি, মাংসের মশলা সামান্য পরিমাণ মতো। তারপর এটার সাথে আমি আলু দিয়ে নিয়েছি, দিয়ে আমি এগুলোকে একসাথে সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এগুলোকে হাতে মেখে নেব। হাতে মাখা খিচুড়ি কিন্তু অনেক মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে হাতে মাখা খিচুড়ি অনেক স্বাদ হয়। তো হাতে মাখা খিচুড়ি করব আমি, ভুনা খিচুড়িই করব হাতে মেখে। তারপর এটাতে আমি পরিমাণ মতো জল দিব, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। যদি ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে খিচুড়িটা বেশি মজা হয়, সবগুলো একসাথে মশলা অ্যাড হয়ে যায় আর কোনো কিছুই করা লাগে না, বেশি লাড়াচাড়া করতে হয় না। তারপর আমি এটা এই তো দিয়ে দিলাম, হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম। এই যে হাতে মাখিয়ে এই যে কত সুন্দর হয়েছে। তারপর এটাতে তেল অ্যাড করে দিয়েছি, তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাতে চুলায় বসিয়ে দিয়ে তারপর জল দিয়ে দিব। জল হচ্ছে আমি মানে ভুনা খিচুড়ি করব তাই পরিমাণ মতো দিব, যতটুকু চাল ডাল দিয়েছি তার দ্বিগুণ আমি পানি দিয়ে নিব, তাহলে দেখা যাবে যে আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভুনা ভুনা হয়ে যাবে, বেশি গলে যাবে না, আবার বেশি কাঁচাও থাকবে না। তো যখন পানি মানে বলক আসবে, পানিটা কমে আসবে, তখন আমি জালটা একদম কমিয়ে দিব, কম আছে অনেকক্ষণ ঢেকে ঢেকে আমি এটাকে করে নেব। এই তো হয়ে গেছে আমার রান্না খিচুড়ি। এই যে দেখেন খিচুড়িটা কত পারফেক্ট হয়েছে, একদম ভুনা ভুনা হয়েছে, একদম গলে যায়নি। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।